হামের প্রকোপ ঠেকাতে সারা দেশে চলছে টিকাদান, তবে এখনো হাসপাতালে কমেনি রোগের চাপ। বিস্তারিত জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার MA আজিম। সরাসরি যাচ্ছে তার কাছে। আজিম, ডিএনসিসির এই হাসপাতালটিতে রাজধানীতে কিন্তু সব থেকে হাম আক্রান্ত শিশুর সংখ্যা এখানে বেশি। এখানে আমরা এই মুহূর্তে যে ওয়ার্ডটিতে রয়েছি এটি কিন্তু শিশু ওয়ার্ড হিসেবে তারা করেছিলেন, তবে হামের যে প্রাদুর্ভাব সেটি বাড়ার ফলে এবং এখানে অসংখ্য রোগীর চাপ হওয়ায় তারা কিন্তু এই যে ওয়ার্ডটি, পুরো ওয়ার্ডটিতেই এখন হাম আক্রান্ত শিশুতে ভরে গেছে বলা চলে। কারণ প্রতিটি অন্য রোগীর কোনো সংখ্যা আমরা দেখছি না, সব বেডেই কিন্তু হামে আক্রান্ত শিশুরা রয়েছেন। এবং এই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটিতে জায়গা না পেয়ে যখন রোগী সংখ্যা আরও বাড়ছে, তখন কিন্তু তারা আরেকটি পাশে একটি রুমকে তারা এই শিশু ওয়ার্ডের সাথে যুক্ত করেছেন এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে অসংখ্য শিশু যারা হামে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। এবং আমরা যে শিশুদেরকে দেখছি তারা কিন্তু সবাই আসলে হামে আক্রান্ত হওয়ার পর র্যাশ উঠেছে এবং তারপরেই এখানে এসেছে। সেক্ষেত্রে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা কিন্তু শুরুর দিকে জ্বর ভেবেছিলেন এবং সেই কারণেই তারা কিন্তু বাসায় যে চিকিৎসা নেওয়ার যে চেষ্টা সেটি তারা করছিলেন এবং পরবর্তীতে যখন শিশুর গায়ে র্যাশ এবং অবস্থা কিছুটা খারাপের দিকে গিয়েছে তখন কিন্তু তারা হাসপাতালের দিকে ছুটেছেন। এবং সবারই একটি কথা যে বিভিন্ন হাসপাতালে ঘুরে কিন্তু এই মুহূর্তে শিশু ওয়ার্ডে জায়গা পাচ্ছেন না এবং যার ফলে একাধিক হাসপাতাল ঘুরে কিন্তু এখানে আসতে হয়েছে। এবং আমরা এই যে হাম আক্রান্ত শিশুদেরকে যারা চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে হামের যে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আসলে 2 থেকে 3 দিন পরে আসলে র্যাশ উঠতে শুরু করে এবং তারপরেই কিন্তু অভিভাবকরা হাসপাতালের দিকে নিয়ে আসেন। তবে তারা বলছেন যে র্যাশ আসার আগেই জ্বর এবং হামের যে অন্যান্য উপসর্গ রয়েছে সেই উপসর্গ দেখা দিলেই তাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তারা বলছেন। এবং তারা বলছেন যে আসলে হামের যে ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটা কিন্তু আক্রান্ত হওয়ার পরপরই, যার ফলে আসলে র্যাশ ওঠার পরবর্তীতে না, তার আগেই হাসপাতালে আসার জন্য পরামর্শ দিচ্ছেন তারা। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে হাম আক্রান্ত শিশুদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী MA আজিম।